আজকে একটি ভিন্ন একটি বিষয় নিয়ে কথা বলতে আসছি। বিষয়গুলো সম্পর্কে আমরা অনেকেই অবগত, অনেকে মানতে চায়, অনেকে মানতে চায় না। হয়তো আপনারা বলতে পারেন আমার ভিডিওটি দেখার পর যে সার্জিল কেন এই ধরনের বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলছে, ঠিক আছে? এখন মানতে চাওয়া না চাওয়াটা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। প্রথমে একটি বিষয় আপনাদেরকে বলি, আমরা মানুষ যারা আছি, আমরা যখন আমাদের কোনো সফলতা আসে আমাদের জীবনে, আমাদের ভালো কোনো মুহূর্ত, আমাদের ভালো কিছু, আমরা এসব বিষয়গুলো কিন্তু আমরা আমাদের কাছের মানুষ যারা আছে, আমাদের পরিবারের মানুষ যারা আছে, আমাদের বন্ধুবান্ধব যারা আছে, আমরা তাদেরকে প্রকাশ করতে বা তাদের সাথে আনন্দটা ভাগাভাগি করতে আমরা পছন্দ বোধ করি, স্বাচ্ছন্দ্য বোধ করি, যেটাকে বলে আর কি। তো সবথেকে বড় যে বিষয়টা হচ্ছে কি জানেন, এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ। আমরা আমাদের ভালো বিষয়, ধর আমাদের অফিসে প্রমোশন হয়েছে, আমার বেতন বৃদ্ধি পেয়েছে, আমার একটি নতুন বিজনেস ওপেন করছি, আমি একটি কাজে গিয়েছিলাম, কাজটা সফলতা পেয়েছি, ব্লা ব্লা ব্লা, ভালো যে কোনো বিষয়, সফলতার যে কোনো বিষয় আমরা এখন বর্তমানে সোশ্যাল মিডিয়াতে আমরা সেটা তুলে ধরি, প্রকাশ করি, আনন্দটা ভাগাভাগি করি সকলের সাথে, ঠিক আছে? সোশ্যাল মিডিয়া সবাই কিন্তু আপনার বন্ধু না, এটা একটা সব থেকে বড় বিষয়। সোশ্যাল মিডিয়ার আপনার আত্মীয় স্বজন, আপনার খুব ক্লোজ বন্ধু সর্বোচ্চ 30 থেকে 40 জন, তাই না? আপনার সোশ্যাল মিডিয়াতে আপনার ফ্যান ফলোয়ার্স হচ্ছে প্রায় 2000, 3000, 4000, অথবা এক একজনের এক এক ধরনের। সবাই কিন্তু আপনার শুভাকাঙ্ক্ষী না, এটা আপনার মাথায় রাখতে হবে। তো এক্স্যাক্টলি বিষয়টা হলো কি, আমরা আমাদের যেটাই বলছিলাম, আমাদের ভালো বিষয়গুলো অথবা ভালো মুহূর্ত অথবা সফলতাগুলো আমরা সকলের সাথে কি করি, ভাগাভাগি করি, আনন্দটা ভাগাভাগি করি, ঠিক আছে? সেটা আমরা বলে হোক অথবা সোশ্যাল মিডিয়াতে হোক। আপনাদের কাছে আমার একটি অনুরোধ, এই বিষয়গুলো যতটা কম পারবেন ততটা কম প্রকাশ করবেন। আপনি একটা নতুন বাড়ি করবেন, জানানোর প্রয়োজন নেই। আপনি অফিসে প্রমোশন পেয়েছেন, আপনার আশপাশের কলিগরা জাস্ট আপনার অফিসের সাথে জড়িত, তারা জানে, অতটুকু এনাফ। এটা বাইরে কোথাও প্রকাশ করার প্রয়োজন নেই। আপনি ভালো একটা কিছু করছেন, সেটা বাইরে এতটা প্রকাশ করার কোনো কিছু নেই। আপনার ভবিষ্যতের আপনি এটা করতে চান, আপনি সেই সফলতাটা অর্জন করার জন্য আপনি দিনরাত পরিশ্রম করছেন এবং আপনি জানেন সেটা আপনি পারবেন, প্রকাশ করার প্রয়োজন নেই। সর্বোপরি আপনার ভালো যে মুহূর্তগুলো, ভালো যে বিষয়গুলো, পরিবারের ভালো মুহূর্ত, আপনার বন্ধুবান্ধবের ভালো মুহূর্তগুলো প্রকাশ করার প্রয়োজন নেই। এতে করে মানুষের একটা খারাপ নজর পড়ে, একটা বদ নজর পড়ে। এটা আমাদের মানা উচিত। কথাটা হয়তো আপনাদের কাছে যারা আছে তারা হয়তো অনেকেই আছে যারা হয়তো বলতে পারে এটা কোন ধরনের কথা। নো, নেভার। কিন্তু এটা সত্য। আমার ঘড়িতে এখন বাজছে রাত 3টে। আমি জানি আমি ভিডিওটি এখন পোস্ট করতে পারবো না, ভিডিওটি আমি আগামীকাল পোস্ট করব। তো কথাটি সত্য, কিন্তু আপনার ভালো যে বিষয়গুলো সেগুলোর ওপর মানুষের একটা খারাপ নজর পড়ে। সবাই কিন্তু আপনার শুভাকাঙ্ক্ষী না, সবাই আপনার ওই সফলতার জন্য আনন্দিত না। সবাই আপনি যে একটি সফলতা অর্জন করার জন্য যে পরিশ্রমটা করছেন সেটা তো আপনাকে অ্যাপ্রিসিয়েট করবে না। তারা চায় আপনি ভেঙে পড়ুন, কোনো না কোনোভাবে চায় আপনি সে ব্যাপারটা অর্জন নাই করুন, ঠিক আছে? তো আপনার ভালো যতগুলো দিক আছে এগুলো প্রকাশ করার কোনো প্রয়োজন নেই, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে। যতটুকু পারুন নিজের প্রাইভেসি মেনটেন করুন, নিজের মধ্যেই রাখুন। পরিবার পরিজন যে কয়েকজন আপনার আছে খুব কাছের মানুষ, তাদেরকে হয়তো বললে বলতে পারেন, এর বেশি কিছু না। অন্তত সোশ্যাল মিডিয়াতে এত কিছু আপনার প্রকাশ করার প্রয়োজন নেই। আপনি হয়তো আবার সর্বোপরি একটি কথা হচ্ছে কি, আপনি বলতে পারেন যে আপনি তো গান পোস্ট করেন, আপনি আপনার ভালো মুহূর্ত পোস্ট করেন। আমরা একটা ব্যাপার কি, আমি ততটুকুই পোস্ট করি যতটুকু করা প্রয়োজন, যেটা আমার দরকার, যেটা আমার বিজনেস পলিসি, সেই প্রেক্ষিতে আমার সেটা পোস্ট করা প্রয়োজন, আমি তাই ততটুকুই পোস্ট করি। কিন্তু আমার 90% আমার লাইফের বিষয় সম্পর্কে আমি কখনোই সোশ্যাল মিডিয়াতে পোস্ট করি না। এটা আমার সোশ্যাল মিডিয়ায় কেউ জানে না, এবং আমার ব্যক্তিগত আমার আশপাশের যারা আছে তারাও কিন্তু ততটা জানে না। তো এই লাস্টের লাইনগুলো একটু কথাগুলো বলা, হয়তো প্রশ্নগুলো আসতে পারে তাই কথাগুলো বলা। তো আশা করি কথাগুলো খুব পজিটিভলি নেবেন। বিশ্বাস করা না করে এটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। বাট
বদ নজর, খারাপ নজর বলে একটা বিষয় আছে, এটা আমরা মানতে বাধ্য। সেটা আপনারা একটু ক্যালকুলেশন করলে আপনারাও বুঝতে পারবেন। সকলে ভালো থাকুন, সকলে ভালো কামনা করছি।